সাপের মতো পিচ্ছিল শরীর আর লেজের ওপর থাকা রহস্যময় চোখ দিয়ে এই মাছটি অনায়াসেই শিকারীকে বিভ্রান্ত করে কাদার নিচে মাসব্যাপী আত্মগোপন করে থাকতে পারে। বৈজ্ঞানিকভাবে ম্যাক্রোগনাথাস আকিউলিয়াটাস নামে পরিচিত এই মাছটি আমাদের দেশে তিলি বাইম, তারা বাইম কিংবা অঞ্চলভেদে গুচি, তুরা বা গোচি মাছ নামেও অত্যন্ত সুপরিচিত। এদের সবচেয়ে বড় বিশেষত্ব হল এদের পৃষ্ঠ পাখনা ও লেজের ওপর থাকা ৩ থেকে ৯টি উজ্জ্বল গোল দাগ, যা দেখতে অনেকটা চোখের মতো মনে হয়। এদের লম্বা ও সরু তলোয়ারের মতো সংবেদনশীল নাক এবং পিঠের ওপরের তীক্ষ্ণ কাঁটা এদেরকে সাপেদের মতো পিচ্ছিল শরীরে এক অনন্য সুরক্ষা প্রদান করে। এরা মূলত জলাশয়ের তলদেশের এক নিভৃতচারী নিশাচর শিকারী। দিনের বেলা নদী বা পুকুরের নরম কাদা ও বালুর নিচে নিজেদের সম্পূর্ণ লুকিয়ে রেখে এরা কেবল রাতের অন্ধকারে খাবারের সন্ধানে বের হয়। এদের প্রখর স্পর্শক শক্তি এদেরকে ঘুটঘুটে অন্ধকারেও ছোট জলজ পতঙ্গ ও লার্ভা শিকার করতে অদ্ভুত সক্ষমতা প্রদান করে। পুষ্টির দিক থেকে এই মাছটি উচ্চমানের আয়রন ও ফসফরাসের ভাণ্ডার, যা শরীরের রক্তস্বল্পতা দূর করতে ও হাড় মজবুত করতে জাদুর মতো কাজ করে। অতীতের বাংলাদেশে আমাদের হাওড়, বিল এবং প্রতিটি প্লাবনভূমিতে এই তিলি বাইম মাছের বিপুল প্রাচুর্য ছিল। তবে বর্তমানে বাংলাদেশে এটি IUCN অনুযায়ী একটি বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত হয়েছে। মুক্ত জলাশয়ের সংকোচন এবং কৃষি জমিতে অনিয়ন্ত্রিত কীটনাশকের ব্যবহারের ফলে প্রাকৃতিকভাবে এদের বংশবিস্তার এখন চরম হুমকির মুখে। আমাদের এই দেশীয় রূপালী জহরতকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা এখন জলজ পরিবেশের ভারসাম্যের জন্য অত্যন্ত জরুরি। প্রকৃতির এমন সব চমকপ্রদ ও রোমাঞ্চকর তথ্য নিয়মিত পেতে আমাদের ঘড়িয়াল বাংলা ফেসবুক পেজটি এখনই লাইক করুন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিন।